যেতে হবে, ঠিক আছে। আমরা থিম অপশনে চলে যাই। এই থিম অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন কাস্টমাইজ বা যে কোনো এই যেগুলা থিম আছে ব্লগ সাইটের, এগুলো অ্যাড করতে পারেন। আমাদের এটা যেহেতু একটা ফটোগ্রাফির ব্লগ সাইট, আমরা একটা ফটোগ্রাফি ব্লগ সাইট ওরকম একটা থিম নিব। নেওয়ার পর কি করব, আমরা এই যে তীর চিহ্নটা আছে এটাতে চলে যাব, যার পর রিস্টোরে চলে যাব। যার পর আপলোড অপশন আসবে, এখানে চলে যাবেন, ফাইলে নিয়ে যাবে। ফাইলে নিয়ে যাওয়ার পর যে থিমটা আপনি ডাউনলোড করে রাখছেন সেইটাতে চলে যাবেন, সেই ফাইলটাতে। ফটোগ্রাফি আমি আপাতত এমনিতে একটা দিচ্ছি আর কি, আপনি ওইটা দেখে ঠিক করে নিন। কুইক ফ্রি ভার্সন, এই যে HTML যে কোডটা থাকবে এটা কিন্তু HTML কোড থাকবে, ঠিক আছে। ভার্সন লেখা থাকবে বা ফ্রি ভার্সন এরকম কিছু লেখা থাকবে, ওইটা আপনি ক্লিক করে ওপেনে চাপ দেবেন। ওপেনে চাপ দিলে এই যে দেখেন রেজিস্টারিং থিম, এই যে নিচে বাম সাইডে রেজিস্টারিং থিম, মানে থিমটা রেডি হইতেছে। হ্যাঁ, রেজিস্টারিং হচ্ছে, আমার কাজ হয়ে গেছে। তারপর আপনি সাইডে যাবেন, যাওয়ার পর এটাকে রিফ্রেশ করে দেখবেন যে কাস্টমাইজ থিমটা চলে আসলো কিনা, যেটা দিলাম। এই যে দেখেন থিমটা চলে আসছে, ঠিক আছে। এরকম একটা থিম আসবে, আপনি যে থিমটা অ্যাড করবেন এটাকে পরে আস্তে আস্তে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে। আমরা যে কাস্টমাইজ করতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ই-কমার্স সাইট আপনাদের নিয়ে আর কি, এটা সবাইকে নিয়ে করতে চাইছিলাম, যেহেতু আসলে অনেকে ক্লাসে বা মিটিংয়ে মিস করতেছে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ইনকামের একটা সোর্স, ঠিক আছে। আমরা যদি মার্কেট প্লেসে নাও যাই, আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা এখানে করে ইনকাম করতে পারবো। আপনি নিজে একটা এই ব্লগ সাইট ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি অ্যামাজনের বা আলিবাবা আর অন্যান্য যে বড় কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো আপনার এই ব্লগ সাইটে আপলোড করে এখান থেকে আপনি যখন একটা কাস্টমার এই আপনার ব্লগ সাইট থেকে যাবে লিঙ্কে ক্লিক করে, তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। আলিবাবা বা যেটা বলেন যে ই-কমার্স সাইট, বড় বড় সাইট যেগুলো আছে, হ্যাঁ, এরকম কিছু। ওইগুলো নিয়ে আরও বিস্তারিত পরে আলাদা করবো যখন আমরা ওই সাইটগুলো এড করবো এর সঙ্গে। এখন আমাদের কাজ হচ্ছে এই সাইটটাকে তৈরি করা। ফুমা ডিজিটাল শপ, এখানে চলে গেলাম। তারপর হচ্ছে ভিউ ব্লগ, আমাদের সাইটটা কেমন আছে এটা আমরা দেখি। এটা আমার যেহেতু একটা ই-কমার্স সাইট, সেজন্য ওইরকম একটা থিম আমি অ্যাড করে রাখছি। গতকালকে আমরা ওই থিম অ্যাড করছিলাম, আজকে আমাদের এই ই-কমার্স সাইটে একটা থিম অ্যাড করে রাখছি, এটাকে আমরা কাস্টমাইজ করবো। এটাতে দেখেন কিছুই করা নাই, কোনো পোস্টও করা নাই, যেরকম ছিল, যেরকম ফ্রিতে ডাউনলোড করছি ওইরকমই আছে। এই যে অন্যদের জিমেইল আছে, ফোন নাম্বার আছে এখানে, আবার সুরা শপ অন্যদের একটা নাম দেওয়া আছে, এটা আমাদের নাম, আমাদের নিজেদের নাম দিতে হবে। তারপর হচ্ছে এই যে ফুমা ডিজিটাল শপ যে ট্যাবটা, এখানে ব্লগার সাইট লোগোটা চলে আসে, এইটা আমরা চেঞ্জ করব আমাদের সবুজ পাতার মতো। এই যে সবুজ পাতার মতো এখানে যেরকম লোগো, এইগুলো আর কি আস্তে আস্তে সবগুলোই আমরা চেঞ্জ করব। তারপর হচ্ছে এই যে ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, এখানে এগুলো সবগুলো আমরা পরিবর্তন করব। তাহলে এইটা আমরা পরিবর্তন করার জন্য আমরা যে থিমটা যেভাবে এড করলাম ওইভাবে এড করে নেবেন। আমি এটা আর একটুটা কাজ করে নিতেছি। সুরা শপ প্রিভার্সন 4, এটা ওপেন, এইভাবেও আপনারা থিমটা অ্যাড করতে পারবেন। নোটপ্যাডে ওপেন করে এটা ফুল কন্ট্রোলে দিয়ে কপি করে নিয়ে তারপর হচ্ছে এখানে এসে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিয়ে দিলেন। থিমটা এইভাবে অ্যাড করা যায়। প্রসেসিং হচ্ছে এখানে। আপলোড সাকসেসফুল, এটাকে রিফ্রেশ করি। এখন আমাদের এটা একদম নিউ, এটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে আমাদের কাস্টমাইজ করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের সাইটটাতে চলে যাই।
এখানে সব থেকে বড় কাজ হচ্ছে কাস্টমাইজ করার জন্য এই থিমটাকে আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই লেআউটে, সব কাজ হচ্ছে এই লেআউটে, ঠিক আছে। ফুল কাস্টমাইজ করার জন্য আমাদের কাজ হচ্ছে লেআউটে। আমরা লেআউটে চলে আসব। আসার পর হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতেছেন পেমেন্ট অপশন, আমাদের কিন্তু এখানে একটা পেমেন্ট অপশন আছে, এই যে দেখেন কুইক পেমেন্ট, হ্যাঁ এই পেমেন্ট অপশন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউপিআই অপশন, মানে অনলাইনে যে পেমেন্ট আছে এইগুলা অপশনগুলো সবগুলো আমরা পরিবর্তন করব। তারপর আছে ব্যাংক ডিটেলস, বক্সের ভার্সন, এটা যে থিমের ভার্সনটা এইটা বোঝাইতেছে। তারপর ডিফল্ট ভেরিয়েবলস, যে ডিফল্ট যেটা ভেরিয়েবল আছে এই উপরে যে সাইটগুলা এইগুলা। তারপর আছে হেডার লোগো, সোশ্যাল টেপ হচ্ছে এই যে ফেসবুকের যে ইমেইল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলা। তারপর হচ্ছে মেইন মেনু লিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যে এখানে হোম ফিচার্স, তারপরে ডকুমেন্টেশন, তারপর ডাউনলোড থিমপ্লেট, এগুলো আমরা চেঞ্জ করব সবগুলাই, ঠিক আছে। আমরা প্রথমে আজকে চেঞ্জ করব আমাদের লগোটা চেঞ্জ করব, আর হচ্ছে আমাদের যে সোশ্যাল আইকনগুলো আছে এইগুলাতে আমাদের সোশ্যাল যে সাইটগুলো আছে এইগুলো আমরা অ্যাড করব। এই দুইটা কাজ আমরা দেখব আজকে, হ্যাঁ। তো আমরা চলে আসলাম। তার আগে আমরা এই থিমটাকে কালার কাস্টমাইজ করতে পারি যদি কালার চেঞ্জ করতে চাই। এর জন্য কী করতে হবে, আমাদের থিমে যেতে হবে। তারপর হচ্ছে আপনারা কাস্টমাইজে চলে যাবেন যে কালারটা চেঞ্জ করার জন্য। এই যে উপরে যে হেডারের যে লাইনটা দেখতেছেন কালার, এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা থিমে চলে যাব। যার পরে হচ্ছে এখানে দেখেন আমাদের থিমের ব্যাকগ্রাউন্ডে এইটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি দিতে চাই সেটাও আমরা দিতে পারবো, ঠিক আছে। ধরেন দারাজে যাই, দারাজে গেলে পরে একটু দেখতে পারবো। দারাজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দারাজের কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই। এটা একটা ব্লক সাইট, এইটার মধ্যে কী করছে ওরা ডোমেইন হোস্টিং কিনে লাগাইছে, এইটা একটা সাইট হয়ে গেছে, ঠিক আছে। যেটাতে ব্যাকগ্রাউন্ড আছে এরকম, এই যেটার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা আলাদা একটা কালার আছে, গ্রে কালার, ঠিক আছে। এরকম আর কি ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিও ইউজ করতে পারবো। এই যেখানে অপশন দেওয়া আছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলে এখান থেকে আপনি ছবিগুলো ইউজ করতে পারবেন। এখানে ডিফল্ট কিছু পিকচার থাকে, এগুলো যদি আপনি ইউজ করতে না চান আপনি এখান থেকে আলাদাভাবে ছবি কম্পিউটার থেকে আপনার যদি পছন্দ করা থাকে, চুজ করা থাকে, সেটাকেও আপনি আপলোড করতে পারবেন। সিলেক্ট ইমেজ, এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আমি পরিবর্তন করি, দেখে একটা এই থিমটাতে সম্ভবত ব্যাকগ্রাউন্ডে পিকচারটা আসবে না, কারণ হচ্ছে এটা ডিফল্টে একদম ফ্রেশ দেখাচ্ছে, আমার যতটুকু মনে হয় যে এইটাতে আসবে না। তারপর আমি দিয়ে দেখি যে আসে কিনা। সাপোজ মনে করেন এটা দিলাম, আমি আপাতত এটা চেঞ্জ করে দেব। সেভ দিয়ে দিলাম। কাস্টমাইজ এইখানে থিম এইগুলো চেঞ্জ করার পর অবশ্যই এখানে সেভ দিয়ে দিবেন, না হলে চেঞ্জ হবে না। সেভ দিয়ে দিবেন। এখানে আসে ওয়েবসাইটে এসে আপনি রিফ্রেশ করে দেখেন যে চেঞ্জ হয়েছে কি না ব্যাকগ্রাউন্ডে এটা চেঞ্জ হবে না। এটা সিএসএস, এটা চেঞ্জ করতে গেলে আমাদের HTML কোড চেঞ্জ করতে হবে, রিমুভ করে দিচ্ছি আমি। এখন এইখানে দেখেন কালার যেটা আছে এই কালারটাকে যদি আমরা হেডারের কালারটা যদি চেঞ্জ করতে চাই
মেইন থিম কালার যেটা, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কালার চেঞ্জ হয়ে গেল, রেড কালার দিলে রেড কালার হয়ে যাবে, সরি এটা ব্লু কালার, পিঙ্ক কালার, এটা রেড কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার। এভাবে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে কি কালার রাখবো, কালার এই কালারটা ভালো লাগে। আচ্ছা, ইয়েলোর মধ্যে যে হার্ড কালারটা আছে এটা আমি রাখতেছি আপাতত। কালার চেঞ্জ করে দেখবেন যে যেটা ভালো লাগবে ওইটা রাখবেন। সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা চলে যাই, আমাদের এখানে আর কোনো কাজ নেই, কাস্টমাইজেই থাকি। আরও কালারের কাজ আছে, আরও এখানে কালারের কাজগুলো আরও করতে পারেন। এই যে অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে আসবেন। তারপর হচ্ছে মেইন থিম কালার হচ্ছে এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। হোয়াইট কালার দিলে, এই যে মেইন থিম কালার যেটা এইটা আর কি, পরিবর্তন হচ্ছে দেখতে পারতেছেন। এটা ইয়েলো কালারের, ইয়েলো কালার ভালো লাগে। তারপর হচ্ছে ডার্ক কালার, এই যে মেনুর যে কালারটা আছে, এই যে মেনুর মধ্যে ডার্ক কালার, ব্ল্যাক কালার, এটা হচ্ছে মেনুর কালার ডার্ক কালার। এটা ব্ল্যাকই ভালো, ব্ল্যাক থাক আমার কাছে ভালো, ব্ল্যাক ভালো লাগে। তারপর হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড বলতে এই যেটা আমাদের এই যে ওয়েবসাইটে যাই, এই যেখানে দেখেন এটাতে ফিচার্সের মধ্যে আরও কিছু অপশন আছে, এইটার কথা বলতেছে, ঠিক আছে। হেডার ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। হেডার ব্যাকগ্রাউন্ড আছে, ইয়েলো কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার, সরি হেডার এই কালার, এই উপরের হেডার এইটাকে বোঝাইতেছে আর কি। হেডার এই কালারটা চেঞ্জ করতে পারেন, হেডার কালার, হেডার টেক্সট কালার হোয়াইট রাখি, ব্ল্যাক দিলে ভালো, হোয়াইট ব্লাউ আছে। তারপর হচ্ছে মেনু ব্যাকগ্রাউন্ড, ওই যে মেনু ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ডে কালার, এগুলা কালারগুলো দেখে আস্তে আস্তে চেঞ্জ করবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে ওইটা চেঞ্জ করে নেবেন। আমি যেটা মেইন আছে ওইটার কথা বলতেছি। এই যে টাইটেল যে কালারটা আছে, এই টাইটেলের কালারটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখবেন। আমরা যখন পোস্ট করি তখন এই যে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এই টাইটেলের কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে সবসময়, ব্ল্যাক রাখলে ভালো দেখা যায়। টাইটেল হেভেন কালার। আচ্ছা, একটা পোস্টের উপরে যখন এই মাউস পয়েন্টটা নিয়ে যা রাখবেন তখন এটা কীরকম দেখা যাবে, এইটাতে হচ্ছে আমাদের সবুজ পাতাতে রেড কালার দেখায়, আর এটাতে যদি এখানে দেওয়া আছে আকাশি কালার, এটা কি বলে, আকাশি কালারই বলে, এটা দেওয়া আছে, এটা আমরা রেড কালার করে দিই নিয়ে যাওয়ার পর যাতে রেড কালার দেখায়। ফুটার হচ্ছে নিচের যে কালারটা, এটা হোয়াইটই ভালো আছে। এই হচ্ছে কালারের ব্যাপার স্যাপার। ক্যাটাগরি টেক্স ক্যাটাগরি থাক, এখানে আর কোনো কাজ নেই আমাদের। সেভ দিবেন, সেভ দিয়ে চলে আসবেন। তারপর হচ্ছে লেআউটে গিয়ে আমরা কাজ করব যে লগোটা চেঞ্জ করব, আর হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আমরা চেঞ্জ করব। লোগোতে যাওয়ার জন্য এই যে হেডার লোগো, এটাতে যাবেন। ফুমা ডিজিটাল সব দেওয়া আছে আমাদের টাইটেল, এখান থেকে আপনি একটা লোগো তৈরি করবেন। আপনি ক্যানভাতে গিয়ে খুব সহজেই লোগো তৈরি করতে পারেন।
ক্যামেরাতে গিয়ে সার্চ দিলে হবে লোগো সার্চ দিলে লোগো সাইজগুলো চলে আসবে। কিন্তু আমাদের থিম, আমাদের ওয়েবসাইটের যে লোগোটা, এটার মাপ হচ্ছে আলাদা। এখানে মাপ দিয়ে দিছে, কত কত মাপ আছে আমরা একটু দেখে নিই। ইমেজ উইল বি শার্ক 200 পিক্সেল। আমার একটা লোগো তৈরি করা আছে, ওইটা আমি নিয়ে নেব। এই যে সাইজের হবে ইমেজ, ঠিক আছে, লোগোগুলো এই সাইজের মতো হবে। এটা সাইজ হচ্ছে, সাইজটা একটু দেখে দিই। সাইজ হচ্ছে ডিটেলস 192x74। ফটোশপ থেকে সরাসরি তৈরি করতে পারেন 192। পুমা ডিজিটাল শপ। লোগো আপনাদের মন মতো করে আপনারা তৈরি করবেন, আমি এটা আর কি দেখানোর জন্য আপাতত করে দিচ্ছি। সোর্স ফাইলে চলে যান, লোগো যেখানে সেভ করলাম ওইখান থেকে নিয়ে নেবেন। এই যে আপলোড হচ্ছে, হওয়ার পর এটা সেভ করে দিবেন। এখন আমরা দেখি আমাদের লোগো আসছে কিনা। লোগো চলে আসছে, পুমা ডিজিটাল শপ। তারপর হচ্ছে আমাদের যে ফেসবুক বা সোশ্যাল আইকন, এগুলা চেঞ্জ করব। সোশ্যাল টপ এইটাতে যান, যাওয়ার পর এখানে দেখবেন কয়েকটা অপশন আছে, এগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। এগুলো প্রথমে যেগুলো থাকবে এগুলো ডিলিট করে দিতে পারেন, যে কয়টা আছে ডিলিট অপশন আছে এখানে, ডিলিট করে দেন। তারপর অ্যাড এ নিউ আইটেম, অ্যাড এ নিউ আইটেমে যাওয়ার পর এখানে আপনি প্রথমে লিখে দিতে পারেন, ডিলিট না করে ওইটার মধ্যেও আপনারা লিখে দিতে পারবেন। এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এটাকে আপনি চেঞ্জ করে দেন। ইউআরএল যে আসছে সাইটটার, আমাদের ফেসবুকের ইউআরএল দেব। আমাদের এটার পেজ খোলা আছে একটা, পেজটা আমরা দিয়ে দেব পুমা ডিজিটাল শপ। এখান থেকে লোগোটা কপি করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দিবেন জাস্ট, তারপর সেভ করে দিবেন। তারপর হচ্ছে টুইটারের লোগোটা সাইটটা সেম। আপনার যদি টুইটার খোলা থাকে তাহলে টুইটারটা নিয়ে নেবেন। আমার পার্সোনাল যেটা আছে এটাই আমি দেখাচ্ছি দিয়ে। প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এটা জাস্ট কপি করে নেবেন ইউআরএলটা, টুইটার পেস্ট করে দিলাম, সেভ। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, সেম ইনস্টাগ্রাম ওইভাবেই। ইনস্টাগ্রামে যাবেন, যাওয়ার পর প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পর ইউআরএলটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দেবেন ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের যে ইউআরএলটা আছে এখানে শুধু পেস্ট করে দেবেন, দিয়ে সেভ দিবেন। তারপর হচ্ছে পিন্টারেস্টের এখানে ইউআরএল দেওয়া নাই, আমাদের যেটা আছে এটা আমরা দিয়ে দিব পিন্টারেস্ট। তারপর হচ্ছে প্রোফাইলে যাবেন, এইখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে দিয়ে দিবেন, পেস্ট করে দিলেন, দেওয়ার পর সেভ দিবেন। এগুলো ভাই এটা সবগুলো কাজ। আরেকটু রিপিট করুন তো, পিন্টারেস্ট এটা বুঝি নাই, একটু রিপিট করুন তো আবার। পিন্টারেস্ট, আচ্ছা, ভাই আরেকটু রিপিট করুন। এই যে পিন্টারেস্টের যে ইউআরএলটা আছে এখানে ওইটা ফাঁকা ছিল, ওদের ইউআরএল ছিল না। আপনি পিন্টারেস্টে চলে যাবেন, পিন্টারেস্টে যাওয়ার পর আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন, কপি করে নিয়ে ব্লগ সাইটে চলে আসবেন, আসার পর এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর সেভ দিবেন। বুঝতে পারছেন এখন? হ্যালো? জি, বুঝতে পারছি। আচ্ছা, দেওয়ার পর জি এই ভাই, যে বুঝতে পারছি। সম্পূর্ণ কাজগুলো করার পর এখানে যে নিচে অপশন আছে ফুল সেভ, এটাতে আপনার সেভ দিয়ে দিবেন। না দিলে কিন্তু এগুলো একটাও থাকবে না, যেগুলো কাজ করলেন পরিবর্তন করলেন সেভ এখানে না দিলে থাকবে না। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিবেন, আবার এখানে সেভ না দিলে চলে যাবে, মানে আগে যেগুলো ছিল ওইগুলো থাকবে। এটাকে রিফ্রেশ করেন একবার, রিফ্রেশ করার পর আপনি এখন ফেসবুকে বাটন যেটা আছে এটাতে ক্লিক করে দেখেন, ট্রাই করে যে আপনার প্রোফাইলে নিয়ে যায় কিনা। এই দেখেন আমার ফুমা যে ডিজিটাল শপ এইটার লিঙ্ক দিলাম, এইখানে নিয়ে চলে আসছে। তারপর হচ্ছে আমি যদি টুইটারে দেই, এই দেখেন টুইটারে আমার প্রোফাইলে নিয়ে চলে আসছে। তারপর হচ্ছে এই যে ইনস্টাগ্রামে দেই, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে পরিবর্তন করবেন। তো আজকে এই দুইটা অপশনই থাক, আমরা পরে হেডার রাইট মেনুটা নিয়ে কাজ করব, এবং মেইন মেনু। হেডার রাইট মেনুর মধ্যে আছে লিঙ্ক আছে, ফাফা ফোন, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটাতে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই যে তিনটা, মেইল এবং ফোন নাম্বার আর হচ্ছে মেইন মেনু, এইগুলা নিয়ে আমরা কাজ করব পরবর্তী মিটিংয়ে।